2026 সালে এসেও কি আপনি 2021 সালের মতো ক্রিপ্টোতে ট্রেড করছেন? তাহলে আপনার পুরো পোর্টফোলিও জিরো হতে খুব বেশি সময় লাগবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দাপট, লেয়ার 3 নেটওয়ার্ক আর প্রাতিষ্ঠানিক ইনভেস্টরদের এই যুগে পুরনো হোল্ড নিয়ম আর খাটছে না। মার্কেট এখন অনেক বেশি স্মার্ট আর স্কামাররা ব্যবহার করছে এআই। আজ আমি শেয়ার করব ক্রিপ্টো রিস্ক ম্যানেজমেন্টের এমন 5টি গোল্ডেন রুল যা 2026 সালের এই হাই টেক মার্কেটে আপনার ইনভেস্টমেন্টকে রাখবে 100% সুরক্ষিত। আপনার পোর্টফোলিও বাঁচাতে চাইলে এই 5টি নিয়ম এখনই জেনে নিন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট গত কয়েক বছর পুরোপুরি বদলে গেছে। আমরা এখন 2026 সালে দাঁড়িয়ে আছি, যেখানে ক্রিপ্টো মার্কেটে ইটিএফ, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট এবং এআই ট্রেডিং বটগুলোর ছড়াছড়ি। মার্কেটে এখন যেমন রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ আছে, তেমনি এক ভুলেই পথে বসার ঝুঁকিও আগের চেয়ে কয়েক গুণ বেশি। তাই আজকের ভিডিওতে কথা বলবো ক্রিপ্টো রিস্ক ম্যানেজমেন্টের 5টি গোল্ডেন রুল দিয়ে, যেগুলো বর্তমান সময়ের জন্য আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে থাকা বাধ্যতামূলক। আমাদের প্রথম নিয়মটি হলো এআই ট্রেডিং নিয়ে। বর্তমানে অনেকেই পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন এআই বট বা অটোমেটেড ট্রেডিং অ্যালগোরিদমের উপর নির্ভর করছেন। কিন্তু মনে রাখবেন, 2026 সালেও এআই শতভাগ নিখুঁত নয় এবং এআই হ্যালুসিনেশন বা ভুল সিগন্যালের কারণে বিশাল লস হতে পারে। তাই অন্ধভাবে কোনো বটের হাতে নিজের পুরো ফান্ড ছেড়ে দিবেন না। আপনার পোর্টফোলিওর একটি নির্দিষ্ট অংশের বেশি কোনোভাবেই এআই বটের হাতে ট্রেড করার জন্য দেবেন না। পাশাপাশি বটের সেটিংসে অবশ্যই হার্ড স্টপ লস এবং ম্যাক্সিমাম ড্র ডাউন লিমিট সেট করে রাখবেন। দ্বিতীয় নিয়মটি হলো আধুনিক ডাইভার্সিফিকেশন। আগে আমরা শুধু বিটকয়েন বা ইথেরিয়ামের পাশাপাশি কিছু অল্ট কয়েন কিনে পোর্টফোলিও ডাইভার্সিফাই করতাম, কিন্তু 2026 সালের নিয়মে এটি যথেষ্ট নয়। এখন আপনাকে ইনভেস্টমেন্ট রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট প্রজেক্ট, নেক্সট জেন গ্যামিফাই প্রজেক্ট এবং নতুন লেয়ার 3 নেটওয়ার্কগুলোর মধ্যে ছড়িয়ে দিতে হবে। কোনো একটি নির্দিষ্ট সেক্টর বা চেইনের উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া মানেই বিশাল ঝুঁকি নেওয়া। মার্কেট ক্র্যাশ করলে এই ডাইভার্সিফিকেশনই আপনার মূলধনকে বাঁচিয়ে রাখবে। আমাদের তৃতীয় গোল্ডেন রুল হলো ডিফাই প্রোটোকলে ফান্ড রাখার আগে ডাইনামিক অডিট চেক করা। হ্যাকাররা এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং তারা কোডের দুর্বলতা খুঁজতে এআই ব্যবহার করছে। তাই কোনো ডিফাই প্ল্যাটফর্মে ফান্ড স্টেক করার আগে শুধুমাত্র তাদের পুরনো স্ট্যাটিক অডিট রিপোর্টের উপর ভরসা করবেন না। বর্তমানে অনেক প্ল্যাটফর্ম রিয়েল টাইম রিস্ক স্কোর এবং ডাইনামিক সিকিউরিটি অডিট প্রোভাইড করে। ফান্ড লক করার আগে অবশ্যই এই লাইভ রিস্ক স্কোরগুলো চেক করে নেবেন। চতুর্থ নিয়মটি সরাসরি আপনার ফান্ডের নিরাপত্তার সাথে জড়িত। শীট ফ্রেশ কাগজে লিখে লকারে লুকিয়ে রাখার দিন শেষ। 2026 সালে এসে সেলফ কাস্টডির নতুন স্ট্যান্ডার্ড হলো এমপিসি এবং স্মার্ট কন্ট্রাক্ট ওয়ালেট। এই ওয়ালেটগুলোতে সোশ্যাল রিকভারি বা বায়োমেট্রিক অথেন্টিকেশনের মতো ফিচার থাকে, যার ফলে হ্যাকিংয়ের ঝুঁকি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এক্সচেঞ্জের উপর ভরসা না করে নিজের ফান্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন, তবে সেটি অবশ্যই আধুনিক প্রযুক্তির ওয়ালেট ব্যবহার করে। শেষ এবং পঞ্চম নিয়মটি হলো ইমোশন বা আবেগ সরিয়ে রেখে ট্রেড করা। 2026 সালের মার্কেট অনেক বেশি ভোলাটাইল, তাই ট্রেড নেওয়ার আগেই আপনার টেক প্রফিট এবং স্টপ লস জোন ঠিক করা থাকতে হবে। বর্তমানে অনেক ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ জিরো নলেজ প্রুফ ব্যবহার করে অটোমেটেড এক্সিট স্ট্র্যাটেজি সেট করা যায়, যেখানে আপনার ট্রেডিং ডেটা পুরোপুরি প্রাইভেট থাকে। মার্কেট আপনার টার্গেটে পৌঁছালে অটোমেটিক্যালি প্রফিট বুক করুন অথবা লস কাটুন। আরেকটু বাড়বে এই আশায় বসে থাকলে শেষ পর্যন্ত পস্তাতে হবে। ক্রিপ্টো মার্কেট হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের জায়গা। এই 5টি গোল্ডেন রুল মেনে চললে 2026 সালের এই অ্যাডভান্সড মার্কেটেও আপনি নিরাপদে টিকে থাকতে পারেন এবং প্রফিট করতে পারবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার সবচেয়ে প্রিয় ক্রিপ্টো কয়েন কোনটি? কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে।